হচ্ছে, যত প্রচার প্রসার রয়েছে তার মধ্যে দেখবেন মুসলিমরা বেশি মার খায়। তো মারটা খাচ্ছি কেন? কেন খাচ্ছি? পরিবর্তন বিষয় আমার পরিবর্তন। কেন মারটা আমরা খাচ্ছি একটু গবেষণা করেছেন? আমরা মনে করছি এটা বিজেপির চাল আছে হয়তো। এবার আপনি গবেষণা করেন যে কারা কেন মুসলমান মার খাচ্ছে, তো সমাজ বুদ্ধিজীবীকে নিয়ে একটা আপনার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সবাই একত্রিত হয়ে বসে একটা ফাইসালা করবে। আরে কেন মুসলিম মার খাচ্ছে এটা কিছু বের করবি না? যে বিজেপির দলে আছে সে বলছে যে এটা তৃণমূলের চাল। তৃণমূল যারা দল করছে সংগঠন করছে তারা বলছে না এটা আরএসএস এর চাল। আরএসএস যারা তারা বলছে না এটা আরএসপির চাল, এটা শিবসেনার চাল। আপন 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 দোষ ধরে রাখছে। মানে কেন ধরছে? একটা লোক যদি মুলাই খায় কিংবা যদি ডিম খায় আর যদি ঘেঁকে উঠে, কেমন ঘেঁকে উঠবে? মুলাই খেলে মুলা মুলা ঢেকে উঠবে, ঠিক না? ও যদি ডিম খায় তো ডিম ডিম মানে তার ঘ্যান তার ওই রকম ঢেকে উঠবে। যেমন যে খায় তার তেরকম ঢেকে উঠবে, সেরকম যে দলে সেরকম বলছে। এবার তার মধ্যে একজন আলেম আছে, ওই আলেমটা এবার বলছে যে দেখ তোরা যা বললি সব কটাই ভুল বলেছিস, একটাও ঠিক নয়। এবার আমারটা দেখ কি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। এবার ওই আলেমটা আয়াতটা পড়ে শুনিয়ে দিল, বলছে এটা কোনো আরএসপির চাল নয়, এটা কোনো তৃণমূলের চাল নয়, এটা কোনো সংগঠন। আর কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। এই দোষটা কার কার? তো আমি বলছে যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ফাসাদ, যত আপনার কিনা মহামারী, যত আপনার কিনা বা আযাব, যত আপনার মারামারি কাটাকাটি, এগুলো তুমি দেখতে পাচ্ছ যে এই মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে। এটা কি? বিমা কাসাবাত আইদিন নাস, এটা তার কৃত কর্মের কারণে। আমরা মুসলমান নিজেরাই নিজে এই বিপদটা আমরা ডেকে নিয়ে এসেছি। আপনার জলে হোক আর স্থলে হোক, যেই কোনো জায়গায় হোক না কেন, এই মারামারিটা হানাহানিটা যেটা হয় সেটা কেবল আমাদের কৃত কর্মের কারণে। এবং আমার আল্লাহ বলছেন ওরে শুনেলে তোরা যারা এখানে বসে আছিস, কাউকে আঙুল দিবি না, কাউকে দোষারোপ তোরা করবি না, কাউকে আঙুল তুলে বলবি না তোর কারণে হয়েছে। না না না, এটা আমরা হচ্ছি নিজেরাই দোষী। যে আল্লাহ বলছেন লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক কর্মের কারণে এই আপনার পাপ আস্বাদন করা হয়, যাতে করে তোমরা লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে তোমরা দিনে ফিরে আসতে পারো, আমার দিকে ফিরে আসতে পারো। এটা ছাড়া আর কোনো কারণ নয়। মানুষই তো নয় আমরা। নিজেকে আগে মানুষ প্রমাণ করুন, তারপরে তো যাবেন যে কার দোষ কার ত্রুটি। নিজেকে নিজের ভাইয়ের সঙ্গে তো সম্পর্ক নয়, ভাইকে কিভাবে সম্মান দেব? ভাই ভাই তো ফাটাফাটি চলছে, জায়গা নিয়ে মারামারি চলছে। আরে কত পেপার পত্রিকা দেখলাম কাতাল করে দিয়েছেন, হত্যা করে দিয়েছেন। যাকে আপনি বন্ধু ভাবছেন যে আমার বন্ধু উপকার করবে, ও আপনার আগে তল কেটে দিয়ে পালিয়ে গেছে। আরে যাকে বিশ্বাস করলাম সে আমার এত বড় ক্ষতি করলো, নিজেরাই তো করে দিয়ে
দিয়েছি। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষ আর মানুষকে পাওয়া যায় না, মানুষকে মানুষ মনে করা হয় না, মনে হয় হাত পাতার চোখ কান দেখে লাগে মানুষ, কিন্তু আসলে প্রকৃত মানুষ নয়। যখন তার কাছে যাওয়া হয় সে আপনার গোড়ালি কেটে দিয়ে বসে আছে, তাহলে লোকটাকে আপনি কিভাবে মানুষ করবেন, মানুষ ভাববেন? নিজেরাই নিজেরাই তো আপনার দাঙ্গা ফাসাদে লেগে আছে, আর বলছে না অমুক দল করেছে, অমুক সংগঠন করেছে। না না না, আমার আল্লাহ বলছেন তোমাদের হাতের কামাইয়ের ফল, তোমাদের কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে, আপনার মহামারী নেমে এসেছে, যত আপনার আযাব এই দুনিয়ায় নেমেছে তার কারণটা হচ্ছে তোমরাই নিজে। দিয়ে আল্লাহ বলছেন লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অনেক আমলের কারণে তোমাদের আযাব আস্বাদন করা হয়। একটা উদাহরণ দিয়ে আপনাকে তাহলে আয়াতটার তরজমা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, মিস্ত্রি কাজ কে কে করেন? হাত তুলবেন একটু। বাড়ি কাকে বানান, বাড়ি বানান এরকম আছে? এরকম কেউ আছেন ভাই? আপনারা লেবার নাই এদিকে? নাই, সব চাষ করে খান নাকি? ওর মধ্যে টাকা আত্মসাৎ করে নেবো নাকি এটা ভাবছেন? হ্যাঁ, প্রচুর মিস্ত্রি আছে, তা হাত তুলছে না, মনে হচ্ছে কি যে করে দেবে, মন্ত্র ফন্ত্র দিয়ে দেবো না ভাই। আপনাকে বোঝানোর জন্য আপনি বলছেন, ঠিক আছে? তো মিস্ত্রি দেখবেন ইঞ্জিনিয়ার থাকে, আবার মিস্ত্রি যুক্ত হয়, দিয়ে একটা বাড়ির ফ্ল্যাট তৈরি করা হয়, তাই তো? অনেক পরামর্শ নিয়ে একটা বাড়ি করা হয়, এবং মিস্ত্রিরা সুন্দর করে বাড়ি তুলে দেয়, তাদের হাতে কত আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন। তো একটা বাড়ি তুলবে, 4 তলা বিল্ডিং করবে, ভালো করে উদাহরণটা শুনবেন, 4 তলা বিল্ডিং করছে। তো এবার নিচে মিস্ত্রি আছে, বুঝলেন, ঢালাই চলছে, নিচে মিস্ত্রি আছে, তো 4 তলাতে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, তো দরকার পড়েছে মিস্ত্রিটাকে, তো উপর থেকে বলছে এই ভাই, টাকা না ভাই,
ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছে, ডাকছেও, কান নাই নাই, ধ্যান অন্য দিকে চলে গেছে। ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপার, এত ধরে ডাকছি তবুও শুনতে পাই না, ব্যাপারটা তো খুব খারাপ। আচ্ছা এক কাজ করি, পকেট থেকে 500 টাকা নোট বের করলো। নোট ব্যবহার বের করার পরে দিয়ে একদম কাগজটাকে সুন্দর করে, মানে টাকাটাকে ভালো করে এই করে একটু ঠিক রেই দিয়ে উপর থেকে ফেলছে। আর যেমন ফেলে দেওয়া ওই মিস্ত্রি নিচে এসে পড়েছে। তখন ওই করে তাকিয়েছে, টাকাটা কে দিলে রে ভাই? 500 টাকা। এই কিন্তু আর ওপর দিকে তাকায় না, ওখানে একবার এদিকে দিবে। মানুষ যখন টাকা পায় তখন কেমন করে, যখন টাকা পায় তখন করে না, সুসুর পাতাম করে দেবে, দেয় দেখতে পাইলে কেউ দিয়ে লক করে না, এরম করে এরম করে তো পকেটে ভরে, জানিয়ে ভরে লেছে। মিস্ত্রি বলছে ব্যাপার তো খারাপই, তো তাকাই না। বলছে আবার 500 টাকা লোট ফেলি। আবার যখন 500 টাকা লোট ফেলছে তো আবার ওইদিকে তাকাচ্ছে, ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না। ফের আবার টাকা ভরে লিছে, কোথা থেকে আসছে টাকা? এবার ইঞ্জিনিয়ার বলছে কাজ হয় না, টাকা দিলাম 500 টাকা করে, কোনো কাজ হলো না। এবার এক কাজ করো, তুই তাকাবি না, তোর বাপ শুধু তাকাবে। তখন ও কি করেছে, এরকম বড় একটা ঢেল নিয়েছে, এবার তাকাবি না। এতক্ষণ হাক মারলো, তুই তাকালি না। ওপর থেকে এবার রিং করেছে, এত মোটা একটা ভীমল মারা একটা ধরে পাথরই ধরেলেন, ধরে আবার রিং করার মাথার দিকে ফেলেছে। আর যেমন পড়েছে ফেলে কে বলে, মানে এতক্ষণ হাক মারলো তুই দেখেনি। আর যখন ওপর থেকে ডোজ পড়েছে তখন ওপর দিকে তাকাতে লেগেছে। তখন মিস্ত্রি বলছে এখন টাকা দিবা, অতক্ষণ টাকা হাক মারলো দেখলি না, এখন লেগেছে বলে উপর দিকে তাকাচ্ছিস, টাকা ঢালি এদিকে ওপর দিকে তাকালি না, আর ফাটাম করে ওপর দিকে তাকাচ্ছিস। তেমনি আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা পয়সা জমি ধন দৌলত সব কিছুই তোমাকে দিলাম, তুমি দুনিয়ায় সব কিছু পেয়েছো রে। কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে ডাকলাম মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, এর মানে হচ্ছে তুমি নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, যদি তুমি কল্যাণ নিতে চাও, আপনার শান্তি পেতে চাও, ফালা নিতে চাও, তাহলে তুমি মসজিদে এসে ঢুকে যাও। তো আমার আল্লাহ এটা মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন 5 বার ডাকে। এরপরে আপনি আল্লাহর মসজিদে হাজির দিচ্ছেন না, যে আমার আল্লাহ বলছেন এগুলো যত ফাসাদ তোদের কারণেই হচ্ছে, এগুলো তোদের হাতের কামাইয়ের কারণে হচ্ছে। আর আমি যে আযাবগুলো দিচ্ছি কেন দিচ্ছি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই যেন আমার মসজিদে এসে ঢুকে যাস, যাতে তুই আমাকে চিনতে পারিস, স্যালেন্ডার হয়ে যাস, মাবুদ রে ভুল করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদের কৃতকর্মের ফলগুলো দিয়ে আমাদের আযাবগুলো পাঠান। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের যত বালা মুসিবত আছে, ফাবিমা ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কৃতকর্মের কারণে, এটা তোমাদের ব্যবহার নেচার, তোমাদেরই কারণে এটা হয়েছে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর কারণে আমি অনেক পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিই। মনে রাখবেন, যদি আপনার জ্বর হয়, যদি আপনার পেটে ব্যথা হয়, যদি আপনার কোনো শরীরের অসুস্থতা বোধ হয়, তো জানবেন এটা আল্লাহ
আপনার উপরে দয়া করছে। কারণ হাদিসে বলা হয়েছে, কারণ মানুষের শরীরে যদি জ্বর হয়, এই জ্বরের বিনিময়ে অনেক